হ্যালো গাইস, তো আমার হাজব্যান্ডের বার্থডে ব্লগ পার্ট 2 এটা বলেছিলাম আমি। পার্ট 1-এ কিছুটা দেখিয়েছিলাম, পার্ট 2-তে আমি নেক্সট দেখাবো বাকিটা বলেছিলাম। তো নিয়ে এসে গেছি পার্ট 2। তো এই যে আমি ওই দিনটা শুরু করেছি পায়েস বানানো দিয়ে। যেহেতু আমরা বাঙালি, তো আমাদের জন্মদিনে পায়েস তো হতেই হবে। তো আমি ওর জন্য পায়েস বানিয়ে নিয়েছি। ওরা দুধটা দিয়ে তো দুধ দেওয়ার পর তারপর আমি দেখাচ্ছি একে একে কীভাবে পায়েসটা আমি বানাচ্ছি। তো তেজপাতা দিয়ে দিলাম, একটা বড় তেজপাতা। তারপর এখানে ভেজে রাখা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম সুন্দর গন্ধ হওয়ার জন্য, আর কালারের জন্য অল্প একটু কেসর দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু ভালো মতো নাড়িয়ে দেব। তারপর আমি বাকিগুলো দেখাচ্ছি কিভাবে, ছোটোখাটো করে দেখিয়ে দিচ্ছি আমার পায়েসের রেসিপিটা কিভাবে বানাই আমি পায়েসটা। তো এই যে দুধটা ভালো করে আমি জাল হতে দিচ্ছি, তারপর চিনি দিয়ে দেব আমি এর মধ্যে। এটা দুধটা বুঝে, যতটুকু দুধ তার উপরে বুঝে দিতে হবে, মিষ্টি যে যতটুকু খায় তার পরিমাণ বুঝে চিনিটা দিতে হবে। তো দিয়ে দিলাম আমি এর মধ্যে চিনিটা, দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। এখন আমি আরেকটু সময় এটাকে ফুটতে রেখে দেব। তারপর আমি কি করব, এই যে গোবিন্দভোগ চাল ধুয়ে ঘি মেখে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। যদি তুমি 1 লিটার দুধ দাও তাহলে 100 গ্রাম চাল, এই হিসাবে বানাতে হবে, তখন গিয়ে পায়েসটা ভালো হবে। তো এভাবেই আমি দিয়ে দিলাম চালটা এর মধ্যে, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে দেব। তারপর এটাকে আমি আর কিছু করব না, ছেড়ে দেব। এটা নিজের মতো সিদ্ধ হবে চালগুলো, তারপর আস্তে আস্তে পায়েসটা হয়ে যাবে। আর লাস্টে নামানোর সময় ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। বাস এইরকমই পায়েসটা আমি বানাই। তো সন্ধ্যার পরে এই যে একটু স্ন্যাক্স পার্টি রেখেছি, টুকটাক স্ন্যাক্স বানিয়েছিলাম, আর কিছু বানাই নাই যেহেতু আমাদের মঙ্গলবার ভেজ ছিল। তো এখানে কেক দেখছো, ফ্রেঞ্চ ফ্রাইস বানিয়েছিলাম আমি, বাচ্চারা ভালো পায়, স্পেশালি কুহু খুব ভালোবাসে তাই বানিয়েছি। তো একটু ঘুগনি বানিয়েছিলাম, নিরামিষ যেহেতু কি আর বানাবো, না হলে ডিনার একটা ছোটোখাটো আয়োজন করতাম। তো আর এই যে পায়েসটা লাস্ট বানানোর পরে তো আর দেখানো হয়নি। তো এই যে, আর মা লুচি বানিয়েছিল। এটা এই কয়েকটা জিনিস দিয়ে একটু ছোটোখাটো একটা স্ন্যাক্স পার্টি হয়ে গেছে আমাদের। আর এই যে এগুলোই বানিয়েছিলাম। তারপর সবাই এসেছে, বাবন দাদা ওরা, এই যে সৃজা, এই যে কুহু, এই যে সৃজা চুল বেঁধে এসেছে, এর জন্য কুহুরও চুল বাঁধতে লাগে। তো সৃজার মার কাছে চুল বেঁধে নিয়েছে, এখন এদের খেলাখেলি স্টার্ট। সবাই গল্প করছে, দেখতে থাকো দুজনের কি অবস্থা। সৃজা যা করে কুহু সেম, সব এগুলোই করতে লাগে। যেহেতু সৃজা এখানে বসেছে, এখন কুহু এখানে বসেছে, ওর সাথে খেলতে আসছে না, তাই আদর করে নিয়ে যাচ্ছে খেলার জন্য। তো এই যে কিউট লাগছে পিছন দিকে চুটকিটা দেখতে। নাচানাচি করছে দুটা মিলে, কি ভাল লাগে দেখতে। আমি যদিও এইসব দেখিনি, আমি ছিলাম না ওখানে, পরে ভিডিওতে দেখে আমার খুব ভালো লেগেছে। তোমরাও দেখে নাও এই দুই বান্ধবী মিলে কি কি করে একসাথে হলে। এই যে এগুলো হলো ওদের খেলা। সবাই গল্প করছে, ওরা ওদের কাজে ব্যস্ত, কি করে যাচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা বাবন দাদা ওরা এসেছিল, আর আমাদের বাড়িতে যারা থাকে ওরা আর আমরা মিলেই করে নিয়েছিলাম ছোটোখাটো করে, কাউকে আর বলিনি। তো এখানে সবাই গল্প করছে, আমি একটু রান্না করে বোধহয় কিছু করছিলাম তখন, আর ওরা খেলছিল। তো কিষান এখানে মিসিং, কারণ কি কিষান ওদের ঘরে অসুখ পড়েছে, তো কিষান আসেনি। আর
না হলে আরও একটু জমিয়ে দিত আড্ডাটা। তো খাবার দিয়ে দিয়েছি সবাইকে। কুকু আমার পেছন পেছন। তারপরে যে সীমাদি ওরা এসেছে উপরে, মাকেও দিয়ে দিয়েছি, ওদের সাথে বলেছি খেয়ে নাও তুমি। আর এখানে সবাই মিলে গল্প হচ্ছিল, খুবই ফুর্তি হচ্ছিল। আমাদের নেক্সট আমরা কবে একসাথে হব, কি করব, এইসব প্ল্যানিং চলছিল। এগুলো করে এই সন্ধ্যাটা কাটিয়েছিলাম, খুব ভালো কেটেছে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। টাটা।